ব্যাংকিং কার্যক্রম শেষ করে যখন বাসায় ফিরবেন কিংবা কোনো অফিসে মুভ করবেন, সাথে কিছু টাকা পয়সা থাকবে, তখন মনের ভুলেও কোনো সিএনজি কিংবা অটো রিক্সা উঠবেন না। কেন উঠবেন না? এই সিএনজিওয়ালা যদি বুঝতে পারে যে আপনার কাছে টাকা পয়সা আছে, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে, দেখবেন আপনি ওঠার সাথে সাথেই সে কোথাও ফোন দিয়ে বলবো যে আমি আসতেছি বা কিছু একটা সামথিং, বা তার কানে হেডফোন থাকতে পারে, সে তার তথ্য পাস করবে। আচ্ছা, এবার তার যে সঙ্গবঙ্গ যেখানে আছে ঠিক ওইখানে গিয়ে বলবে যে ভাই গাড়িটা একটু ডিস্টার্ব হয়েছে, গাড়িটা একটু দেখা লাগবে। এই কথা বলে সে নামবে, নেমে হচ্ছে তার ইঞ্জিনের পিছনের বক্স খুলবে বা হাবিজাবি কিছু একটা করবে। আর এর মধ্যেই দেখবেন কিছু লোক এসে আপনাকে সিএনজির ভিতরে ধরে আপনার সব কিছু নিয়ে আপনাকে খালি করে চলে যাবে। এই হচ্ছে ঢাকার বর্তমান পরিস্থিতি। শুধু ঢাকা না, মানে বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যেকটা শহর এলাকায় হচ্ছে সিএনজিওয়ালারা এই ধরনের করাপশনের সাথে জড়িত। সব সিএনজিওয়ালা না, মনে করেন 20% সিএনজিওয়ালারা এইগুলোর সাথে জড়িত। আবার অটোওয়ালারাও সেম। সো এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার খুব বেশি যদি পাবলিক বাস লাগে, গাড়ি লাগে, সেটা হচ্ছে আপনি উবার ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে সরকার দ্বারা নিবন্ধন করা, যাতে আপনি কোনো কারণে একটা দুর্ঘটনায় পড়ে যান, যাতে পরবর্তীতে তাকে ট্র্যাক করে ধরা যায়। যেহেতু আপনি কন্ট্যাক্ট বেসিস তাকে হায়ার করতেছেন, পরবর্তীতে কিন্তু আপনি তার কোনো ছবি বা কোনো কিছু আপনি আর পাবেন না। সো এই ধরনের সিএনজি ভাড়া করা থেকে বিরত থাকুন, নিজেকে সতর্ক রাখুন। সবচেয়ে ভালো হয় ক্যাশ ক্যারি না করা। এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ, আসলে ক্যাশ ক্যারি করা লাগে না। ধন্যবাদ সবাইকে।